চিকেন চাপ সুস্বাদু এবং মজাদার একটি খাবার, খেতেও অনেক বেশি টেস্টি হয় এবং অল্প কিছু উপকরণে ঘরোয়াভাবে এটা কীভাবে তৈরি করা যায় সে ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপের ভিডিও। এটা ঘরোয়া কিছু মশলায় অল্প সময়ে এটা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা চিকেন চাপ তৈরি করে নিই। চিকেন চাপ তৈরির জন্য এখানে লাগবে মাংস। এখানে আমি মাংসের লেগ পিস নিয়েছি, 4টা পিস নিয়েছি। প্রথমে এগুলো একটু ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো সেটা কিভাবে কাটবো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এভাবে উল্টো দিকটা নিয়ে এটা আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই। তারপর এভাবে হাড্ডি থেকে ছাড়িয়ে নিব পার্ট বাই পার্ট। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। সবগুলো চিকেনই এভাবে একইভাবে ছড়িয়ে নিতে হবে। একটু ধারালো চাকু নেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথম যে চাকুটা নিয়েছিলাম ওটা একটু ধার কম ছিল, তো জন্য ওটা চেঞ্জ করে নিলাম, অন্য আর একটা নিলাম। এটা দিয়ে খুব ভালো করে কেটে নিব। কাটা হয়ে গেলে ছাড়িয়ে নিচ্ছি মাংসটা, আর উপর দিয়ে একটু এলো পাতারি হালকা করে কেটে দিব। বাকি মাংসগুলো আমি একইভাবে কেটে নিব। চিকেন কেটে নেওয়া হয়ে গেলে এগুলো একটু থেতলে নিতে হবে, এজন্য এরকমের চিকেনটা রেখে উপর থেকে একটা পলি দিয়ে দিয়েছি আমি এখানে। তার উপর এরকম লোহার কিছু ভারী থাকলে সেটা দিয়ে এরকম হালকা একটু ছেঁচে নিতে হবে। এটা অবশ্যই আপনি শিলপাটায় রেখেও করতে পারেন। উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে করব। সবগুলো চিকেন এইভাবে করব, তাহলে এর ভিতরে মশলাটা খুব ভালো ঢুকবে এবং ভাজার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এটা কুক করা হবে। একটা করা কমপ্লিট, বাকিগুলো একইভাবে করে নিব। চিকেন চাপ তৈরির জন্য যে মশলা দরকার সেগুলো এখন রেডি করব। এখানে দিয়ে দিয়েছি টক দই 2 টেবিল চামচ, এখানে নিয়েছি আদা বাটা 1 চা চামচ, দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়াটা আমি ভাজা ইউজ করছি, আপনারা কাঁচাটাও ইউজ করতে পারবেন। তো ভাজাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিলাম। সিরকা দিব 1 টেবিল চামচ। এখানে সিরকার পরিবর্তে আপনি চাইলে লেবু রসটা ইউজ করতে পারেন, তো আমার হাতে কাছে লেবু রসটা ছিল না, এই কারণে আমি সিরকা ইউজ করছি। পর্যায়ে এগুলোকে একটু মাখিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো কেচাপ। এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করব। পর্যায়ে সব কিছু আবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট। এ পর্যায়ে চিকেন চাপের জন্য আমি যে চিকেনটা রেডি করে রেখেছি সেটার ভিতর দিয়ে দিব এবং খুব ভালো করে এটা মাখিয়ে নিব। এবং এই কাজটা হাত দিয়েই করতে হবে। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে এপিট এপিট করে মিশিয়ে নিতে হবে। সবগুলো চিকেন নিয়ে একইভাবে এটা মিশিয়ে নিব এবং মিশানোটা কমপ্লিট হলে এটা রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। আবার কেউ চাইলে নর্মাল ফ্রিজে রেখে ওভারনাইটও রেস্টে রাখতে পারেন। এটা মশলার ভিতর যত সময় থাকবে তত কিন্তু এটা খেতে টেস্টি হবে। তো মাখানো হয়ে গেলে আমি 3 ঘন্টার জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ম্যারিনেট করে রাখার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপর যেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে অন্য একটা পাত্রে নিয়েছি বেসন। এখানে আমি 1/2 কাপ বেসন নিব। বেসন নেওয়া কমপ্লিট। এরপর যে এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব খানিকটা লবণ। পর্যায়ে এটা খুব ভালো করে মিক্সড করে নিব একসাথে। 3 ঘন্টা পরে এটা ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে একটা পিস নেব চিকেনের, আবার বেসনের ভিতরে এটা গড়িয়ে নিতে হবে। এপিট এপিট করে একটু আলগাভাবে লাগিয়ে নিলেই হবে। আমি কীভাবে করছি সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। গড়া হয়ে গেলে এবারে এটা চুলায় বসিয়ে দেবে। চুলায় গরম তেল বসিয়ে দিয়েছি। এবার যেটা চুলায় দিয়ে দিব। এভাবে আরও একটা পিস নিব।
একইভাবে বেসনের ভিতর গড়িয়ে নিতে হবে। পাশ ওপাশ করে উল্টে পাল্টে মাখিয়ে নিব। তারপর এক্সট্রা বেসনটা ঝেড়ে ফেলে দিতে হবে। এরকম একটা সাইড ধরে একটু নাড়া দিলেই হবে। আরও একটা পিস বেসনে কোট করে এটা তেলের ভিতর দিয়ে দিয়েছি। পর্যায়ে এটা ভেজে নিব, ব্রাউন কালার করে ভাজবো। এটা একটা সাইড ভাজা হলে অপর সাইডটা উল্টে দিতে হবে। তো প্রথম যে পেঁয়াজটা দিয়েছি এটা সাইডটা উল্টে দিব। এই পর্যায়ে একটা সাইড উল্টে নিলাম। এভাবে করে অপর সাইডটা আবারও একবার উল্টে পাল্টে নিয়ে এটা ভেজে নিব। যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তো প্রথম বাজে আমার চিকেন চাপ ভাজা কমপ্লিট। এরপর যে এটা তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব। পরবর্তী পিসগুলো আমি একইভাবে এটা ভেজে নিব। এটা গরম গরম রুটি, পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারেন। ঘরোয়া মশলায় অল্প সময়ে কিন্তু এটা তৈরি করা যায়, খেতেও অসাধারণ হয়েছে। ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং কেমন হলো আপনারা ট্রাই করে কমেন্ট করে জানাবেন। তো ভিতরটা কিন্তু বেশ জুচি হয়েছে এবং সফট। আমি একটু আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, দেখুন। এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করিনি, অল্প কিছু মশলায় কিন্তু এত সুন্দর চাপ ঘরেই তৈরি করা যায়। তাহলে আর আমরা রেস্টুরেন্টে যাব কেন? তো আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।